হাই ফ্রেন্ডস, আমি শুভ্রা। ওয়েলকাম টু মাই পেজ রূপটান। প্রতিদিন তো আমি শর্ট ভিডিও আপলোড করি। আজ ভাবলাম একটি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যেটাতে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেটের আমি আপনাদেরকে দেখাতে পারি। তো আমি এখানে ক্লে জুয়েলারি বানানোর জন্য মল্ডেড ক্লে ইউজ করি। সেই মল্ডেড ক্লেটির রেজিন এবং হার্ডনার এই দুটি পার্ট থাকে, সেটিকে সেম পরিমাণে নিয়ে ভালো করে মিক্সড করতে হয়। তো এই সমস্ত কাজ তো আমার পুরো কমপ্লিট। এবার আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছি। বানাচ্ছি একটি কুলোর উপরে স্বস্তিক চিহ্ন, আর তার সাথে শিউলি ফুল। যেহেতু দুর্গা পুজো, শিউলি ফুল তো মাস্ট থাকবেই। আর শিউলি ফুলের শেডগুলো না অনেকেই দেখছি খুব 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 পছন্দ করছে, তাই ভাবলাম শিউলি ফুলই বানানো যাক। এর আগেও আমি একটি শেড বানিয়েছিলাম, যেটা অলরেডি আমার ডিসপ্যাচ হয়ে গেছে। তো ভাবলাম এবার তাহলে যদি আমি বানাই তাহলে শিউলি ফুলই বানাবো। আর যেমন ভাবা তেমন কাজও শুরু। তো আমি কুলোটার উপরে একটু হালকা করে টেক্সচার দিয়ে নিলাম। স্বস্তিক চিহ্নটা বসাবো বলে তো অলরেডি আমি গ্লু ইউজ করে ফেলেছিলাম। তারপরে মনে পড়লো যেন আমার টেক্সচার দেওয়া হয়নি, তাই গ্লুটাকে আবার তুলে দিয়ে আবার নতুন করে গ্লু লাগাতে হচ্ছে। তো ক্লের জুয়েলারি বানানোর সময় কী হয়, জুয়েলারিগুলো বানাতে বানাতেই কিন্তু ক্লেটা অনেকটা শুকিয়ে আসে। সেক্ষেত্রে এই গ্লুটা ইউজ করতে হয়। আর ক্লেটা যদি কাঁচা থাকে, তার উপর যখন আবার ক্লে বসানো হয়, সেটা কিন্তু অলরেডি সেট হয়ে যায়, তখন কোনো প্রবলেম হয় না। তো আমি এইভাবে এবার আস্তে আস্তে স্বস্তিক চিহ্নটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি ইয়াররিংসের জন্য বানাবো শিউলি ফুল। আর শিউলি ফুলগুলো আমি যে বানিয়েছি তার ভিডিওটা আমি ডিটেলসে আজকে আর দিইনি গো, কারণ আগের যে আমি ভিডিওটি আপলোড করেছিলাম তাতে আমি শিউলি ফুলের টিউটোরিয়ালটা অলরেডি দিয়েছি, তাই আজকে আমি ওটা স্কিপ করে গেলাম। আর ইয়াররিংসের জন্য আমি শুধুমাত্রই শিউলি ফুলই বানিয়েছি। আর ইয়াররিংসগুলো আমি স্টাডের উপরে রেখেছি। আগের যে আমি শিউলি ফুলের সেটটি বানিয়েছিলাম, তাতেও কিন্তু ইয়াররিংসগুলো আমার স্টাডের উপরেই ছিল, এবং আমি নিজেও দেখেছিলাম শিউলি ফুলের ক্ষেত্রে হ্যাঙ্গিংয়ের থেকে বরং ওই স্টাডটাতেই বেশি ভালো লাগছে। আর এই সেটটি অ্যাকচুয়ালি ভীষণ লাইট ওয়েটের। যারা বেশি ভারী গয়না পরতে পছন্দ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো। এরপরে আমার সেট তো মোটামুটি কমপ্লিট। এরপর কালারের পালা। তো কালারের ক্ষেত্রে আমি ভাবছিলাম যে কি কালার করা যায়। তারপরে ভাবলাম যেহেতু এটা পুজো স্পেশাল সেট, পুজোর সময় তো লাল হলুদ শাড়িটা মাস্ট। অঞ্জলি দেওয়ার সময় অনেকেই এই লাল বা হলুদ শাড়িটাই বেশি পছন্দ করে, তাই আমিও এই সেটটি লাল হলুদ এই সমস্ত কালারগুলোই ইউজ করছি। এবং জানি না কতটা কালারটা ফোটাতে পারবো, তবুও চেষ্টা করছি যাতে ভালোভাবে এই কালারগুলো ফুটে ওঠে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট তো মাস্ট, আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুজোর জন্য আমি আরও অনেক নতুন নতুন সেট বানাচ্ছি, তো একে একে আমি সেই ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে নিতে হবে। দেখুন আমার কালার তো প্রায় হয়েই এসেছে, এবার শুধু শিউলি ফুলটা কালার করাই যা কাজ আছে। তো শিউলি ফুল কালার করতেও তো বেশি সময় লাগে না, জাস্ট সাদার উপরেই একটা অরেঞ্জের শেড দিয়ে দিলেই হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এগুলো বুকিং করতে চান, তারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন, এবং এই সেটগুলো এখনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই যে আমার টোটাল লুকটি কেমন হয়েছে